আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। আমরা তোমাদেরকে গতকাল একটা ভিডিও তৈরি করছিলাম যে বায়োলজি তুমি চাইলেই ৩ দিনের প্রস্তুতিতে কমপ্লিট করতে পারো। তো আমি একটা দিন রাখছিলাম চিত্রের উপরে, পুরোপুরি চিত্রের আমাদের ২টা ক্লাস করার জন্য বলছিলাম ৪.৫ ঘন্টা, আর নিজে প্র্যাকটিস করতে বলছিলাম আরও ৩ ঘন্টা। মোট ৬-৭ ঘন্টা আমি বলছিলাম যে তুমি ব্যয় করার জন্য। তো আমাদের ৪.৫ ঘন্টা ক্লাসটাকে আমি বলছিলাম 2x স্পিডে দেখলে এটা ২.৫ ঘন্টাতে নেমে আসবে। তো আর নিজে যদি ৩-৪ ঘন্টা সময় ব্যয় করো, মোটামুটি ৬ ঘন্টার মধ্যে এনাফ সময় দিলে তুমি মোটামুটি একদিনে বায়োলজির জন্য ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে তোমার কি চিত্রের কাজটা কমপ্লিট করতে পারবে। সেকেন্ড স্টেপে আমি কথা বলছিলাম যে তোমরা চাইলে ফার্স্ট পেপারে বৈশিষ্ট্য, ছক, পার্থক্য এগুলো পড়লে ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যায়। তো এখানে বৈশিষ্ট্য, ছক, পার্থক্য পড়তে গেলে আসলে অনেক অনেক বৈশিষ্ট্য, ছক, পার্থক্য আসলে এক একজনের ক্ষেত্রে এই জিনিসগুলো কাজ ভালো মতো নাও করতে পারে, কারণ এত জিনিস একসাথে মনে রাখাটা। তার জন্য আমি আরেকটা স্টেপ শিখিয়ে দিয়েছিলাম যে আমি ইম্পর্টেন্ট টপিক দিয়ে দিব। আমি 16টা টপিক করে দিব, মেনলি 16টা ইম্পর্টেন্ট টপিক থাকবে, এর পাশাপাশি আমি আরও কিছু এক্সট্রা টপিক দিব। তো এই টপিকগুলো তুমি যদি ফার্স্ট পেপারের জন্য পড়ো এবং সেকেন্ড পেপারের জন্য, একদিন ফার্স্ট পেপারের জন্য পড়ো আরেকদিন সেকেন্ড পেপারের জন্য পড়ো, তাহলে তোমার আর কিচ্ছু লাগবে না। তুমি জাস্ট এই টপিকগুলো কি বইয়ের ইম্পর্টেন্ট লাইন আর চিত্র তো আগে থেকে প্র্যাকটিস হয়ে আছে। আমি তোমাকে শিখিয়ে দিয়েছিলাম যে কিভাবে তুমি বায়োলজিতে ভালো মার্ক পেতে পারো। আমার এই ভিডিওগুলো ইউটিউবে ম্যাসন একাডেমি লিখে সার্চ দিলে তুমি পেয়ে যাবা। তো কিভাবে ভালো মার্ক পেতে পারো, একটা কোশ্চেনের মধ্যে যেটাই চাচ্ছে তুমি তার সাথে গঠন চাইলে চিত্র দিয়ে দিচ্ছ। তার মানে প্রেজেন্টেশনটা তোমার সুন্দর হলে যেই কোনোভাবে, যদি একটা কঠিন টিচারের কাছে খাতা পড়ে তাও তোমাকে মার্ক দিবে। তুমি যদি সব কিছু লিখে রাখো কিন্তু চিত্র না আঁকো, তাহলে তোমার মার্ক যে কতটা কমে যায় এটা আমি গতকালকের ভিডিওতে কথা বলছিলাম। তো আমি আসলে দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে আমাদের স্মার্ট বোর্ড একটা প্রবলেম হয়েছিল, একটা প্রবলেমটা সলভ হয়ে কাজ চলতেছে, আশা করি যে খুব দ্রুত সলভ হয়ে যাবে, এই কারণে আমি দেখাতে পারতেছি না কোন ভিডিওতে আছে। তো আমি তোমাদেরকে বায়োলজি ফার্স্ট পেপার এবং বায়োলজি সেকেন্ড পেপারে এই দুইটা পেপারের জন্য আলাদা আলাদা আমরা টপিক সাজেশন দিয়ে দিচ্ছি। তো এই টপিকগুলো তুমি পড়লে তোমার ম্যাক্সিমাম বলতে গেলে যে তোমার একদম 100% ইনশাল্লাহ, যদি সবগুলো পড়ো, আমি ইম্পর্টেন্ট দিছি 16টা, এর পাশাপাশি আরও কয়েকটা দিছি, যদি সবগুলো তুমি পড়তে পারো 100% কমন চলে আসবে আমার সাজেশনগুলো থেকে। আর তুমি যদি ইম্পর্টেন্টগুলো পড়ো ম্যাক্সিমাম কমন চলে আসবে তোমার এই প্লাস পাওয়ার জন্য। তো আমি তোমাদেরকে এটাও বলে দিয়েছিলাম যে বায়োলজি ফার্স্ট পেপার থেকে কোন কোন চ্যাপ্টার পড়বা, বায়োলজি সেকেন্ড পেপার থেকে কোন কোন চ্যাপ্টার পড়বা, এটা নিয়ে আমার ডিটেলসে ভিডিও আছে। তো আমি আর এখানে কথা বাড়াবো না, আমি ডিরেক্ট তোমাদেরকে সাজেশনে চলে যাব। তো আমি একটু সাজেশনটা হয়তো আজকে এখানে দেখাতে পারতেছি না, আমি ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের জন্য খাতা সুন্দর করে লেখা আছে, আমি এক এক করে এরপরে আমি সেকেন্ড স্টেপে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা কথা বলে নেই যে আমরা ইনশাল্লাহ তোমাদের এই বায়োলজির সাজেশন যেই টপিকগুলো আছে সেই টপিকগুলোর উপর যদি তোমরা ওয়ান শট ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা অবশ্যই এটা বিবেচনায় নিচ্ছি ওয়ান শট ক্লাসগুলোর কথা। আর দ্বিতীয় যে বিষয়টা হলো যে সব সাবজেক্টে, যেমন বায়োলজিতে এখন তোমাকে যখন এগুলো গুছিয়ে দিচ্ছি, যদি তোমরা চাও ওয়ান শট, আমরা কিন্তু বলছিলাম বায়োলজি পরীক্ষার আগে 7 দিন আমাদের হাতে সময় আছে, এখন তুমি 3 দিন ব্যয় করো, যদি ওয়ান শট ক্লাস যদি আমাদের রেকর্ড করতে সময় লাগে, তুমি নিজে নিজে এই টপিকগুলো একবার করে পড়ে ফেলো, তাহলে তোমার কনফিডেন্স বাড়বে। ওই যে পরীক্ষার আগে 7 দিন তো আমরা তোমাকে একদম ধরে ধরে সব কিছু করে দিব, তখন তোমার মোটামুটি সিকিউ, এমসিকিউ এবং সাজেশন সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তখন আরেকবার যখন আমরা আরও ওইখানে যখন সিকিউর জন্য পড়বো, এমসিকিউর জন্য পড়বো, সাজেশনের সময় পড়বো, তখন কিন্তু আমাদের কয়েকবার প্র্যাকটিস হয়ে যাবে। ওই 7 দিনের মাথায় যে গ্যাপটা থাকবে, তখন আমাদের কিন্তু বায়োলজি প্রস্তুতি 100 থেকে A+। বায়োলজিতে A+ পাওয়া খুব বেশি কঠিন না যদি আমাদের কথা এবং টেকনিক্যালভাবে পড়াশোনা করো। সব সাবজেক্টে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি আমরা, তোমরাও ইনশাল্লাহ আমাদেরকে সাপোর্ট দাও। আমরা চাই দ্রুত আমাদের 50K সাবস্ক্রাইবার হোক, তোমাদের ভালোবাসা আমরা দ্রুত 50K তৈরি করে ফেলি, পরিবার হয়ে যাক। আর হলো যে আমরাও কিন্তু তোমাদেরকে সব সাবজেক্ট, তোমরা হয়তো বা দেখছো যে আজকে কিন্তু ফিজিক্সের আমি একটা কাজ ক্ষমতা শক্তির ক্লাস আপলোড দিছিলাম, যারা করণী করে ফেলবা, 40 মিনিটের মধ্যে একটা মোটামুটি চ্যাপ্টার কমপ্লিট, এটা আমাদের পেইড বেসের ক্লাস, তাও আমি আপলোড দিচ্ছি। বুঝতে পারছো, তোমাদেরকে জাস্ট একটা সাপোর্ট দেওয়ার জন্য, তোমাদের যতটুকু সম্ভব হয় আমরা সাপোর্ট দিচ্ছি। তো তোমরা যারা যারা ওই যে আমাদের 2টাই শুধু পেইড কোর্স আছে, যাদের ভর্তি হওয়ার সুযোগ থাকবে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, 300 টাকা করে মাত্র কোর্স ফি। তো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে হবে। চলো মেইন কথায় চলে যাই আমরা, চলো ব্যাক করি আমাদের সাজেশনে, মেইন সাজেশনে, ঠিক আছে? ওকে, তো আমরা এখন একেবারে চলে আসছি সাজেশনের মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা, এই যে আমার সব সাজেশনগুলো আসলে একেবারে নিরুপায় হয়ে আসলে এইভাবে সাজেশনগুলো দেওয়া লাগতেছে, না হলে আমরা স্মার্ট বোর্ডের সবগুলা জিনিস দেখাই দিতাম। তো আমরা এক এক করে আসলে শুরু করে দিই, ঠিক আছে? তো আমি সাইডে তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ যে আমি টেস্ট পেপারও রাখছি। আমি টেস্ট পেপার অ্যানালাইসিস করে যখন এই টপিকগুলো আমরা আসলে বের করতেছিলাম, যে তো এইখানের মধ্যে আমি তোমাদেরকে যদি এখন প্রত্যেকটা দেখাই, যে ধরো যে এই যে ধরো আমি তোমাদেরকে একটা কথা বলি, যেমন ধরো কোষের গঠন থেকে আমি 3টা টপিকের নাম লিখছি। একটা টপিক হচ্ছে এই ধরনের জিনিসগুলোকে একসাথে আমরা পড়ে ফেলবো।
2 নাম্বার টপিকটা আমরা ডিএনএ এর গঠন এবং আরএনএ প্রকারভেদটা পড়বো, আর 3 নাম্বার টপিকে ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশনটা পড়বো। এখন আমি যদি তোমাকে এই টপিকগুলো দেখে যে কোশ্চেন আসছে, আমি চাইলে এই যে যেমন ধরো উদ্দীপকের বলছে যে খ এর গঠন, এখন খটা হয়েছে কি এই যে আরএনএ, ঠিক আছে। এরপরে দেখো এইখানের মধ্যে বলতেছে যে উদ্দীপকের ক এর গঠন, কটার নাম কিটা দেখো এটা হলো মাইটোকন্ড্রিয়া। এরপরে দেখো আমার এখানের মধ্যে কি মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের, এখন এদের মধ্যে শরীরবৃত্তীয় কাজ বলতেছে যে, এখন এরকম প্রত্যেকটা জিনিস আমি দেখাইতে পারবো যে এইগুলোর বাইরে তেমন কোনো প্রশ্ন হয় নাই, কিন্তু আমি যদি এইভাবে প্রত্যেকটা কোশ্চেন বারবার তোমাদেরকে এভাবে দেখাতে যাই তাহলে আমাদের অনেকটা সময় লেগে যাবে। তারপর আমি 2-3টা করে যদি সম্ভব হয় আমরা দেখাবো। তো মেইন আলোচনায় চলে আসি। কোষের গঠন এই চ্যাপ্টারটা থেকে আমরা মেইনলি যেই কাজটা করব কি, আমরা মেইনলি এই চ্যাপ্টারটা থেকে আমাদের 3টা টপিক 1 এর নাম কি মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম এবং নিউক্লিয়াস। তার মানে আমরা মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টকে সবচেয়ে বেশি পড়বো, তারপরে এক্সট্রা করে রাইবোজোম এবং নিউক্লিয়াস পড়বো। এখন তোমরা এগুলো কিন্তু আমি কিন্তু কি হিসাবে বলো তো ভাইয়া, আমি প্রায়োরিটি লিস্ট হিসাবে লিখছি সবগুলা। তারপরে এখানে টপিক 2তে তোমরা কিন্তু টপিক 1, টপিক 2, টপিক 3 তিনটা জিনিসের টাচ করা লাগবে। ধরো টপিক 3 তুমি পুরোটা বাদ দিচ্ছ, কোনো সমস্যা নেই। যদি টপিক 3 পড়ো তাহলে তোমাকে অ্যাটলিস্ট আগে ট্রান্সক্রিপশন পড়া লাগবে, তারপর অ্যাপ্লিকেশন। তুমি যদি টপিক 2 পড়ো তাহলে আগে ডিএনএ এর গঠন পড়বে, তারপরে আরএনএ এর প্রকারভেদ। টপিক 1 পড়লে আগে মাইটোকন্ড্রিয়া পড়বে, তারপর ক্লোরোপ্লাস্ট পড়বে, তারপর রাইবোজোম পড়বে, তারপর নিউক্লিয়াস। এই কয়টা পড়লে আর তোমার এই চ্যাপ্টারে কিচ্ছু লাগতেছে না। এবার আসো কোষ বিভাজনে। কোষ বিভাজনের টপিক 1-এ মাইটোসিস, টপিক 2-তে আছে মিওসিস। মাইটোসিসের মধ্যে তুমি পড়বা শুধুমাত্র মেটাফেজ এবং এনাফেজ, এক্সট্রা করে প্রোফেজ পড়তে পারো। এগুলো ধাপগুলো এবং চিত্রগুলো, আমাদের প্রসিডিউরটা যেটা থাকে সেইটা, এবং চিত্রটা মাস্ট জরুরি, ঠিক আছে। এই চিত্রের উপর কিন্তু আমাদের ক্লাস হয়ে গেছে আগে। আর এই যেগুলো বৈশিষ্ট্য কিন্তু আমি বলছিলাম যে যাদের ইচ্ছা বৈশিষ্ট্য ছক পড়তে পারো, কিন্তু এত বৈশিষ্ট্য ছক একসাথে আসলে পড়াটা মনে রাখা খুবই কঠিন হয়ে যাবে, তাই এগুলো না করে এইটাই তুমি করতে পারো যে ফার্স্ট পেপারের জন্য এই সাজেশনের টপিকগুলো পড়তে পারো, জাস্ট এই টপিকগুলো। তারপরে হলো যে তুমি মাইটোসিসের গুরুত্বটা পড়বা, মাস্ট জরুরি ভাইয়া। তার মানে কি এখান থেকে মেটাফেজ, এনাফেজ, তারপরে এক্সট্রা করে এটা পড়লে ইচ্ছা হলে পড়বা, আর মাইটোসিসের গুরুত্ব পড়বা। আর মিওসিস থেকে পড়বা, মিওসিসের আবার অনেকগুলো ধাপ থাকে, তার মধ্যে প্রোফেজ 1-এর জাইগোটিন এবং প্যাকেটিনটা পড়বা, খুব ভালো মতো পড়বা চিত্রসহ। আর এখানে গুরুত্বটা পড়বা এবং ক্রসিং ওভারটা পড়বা। দেখো গুরুত্ব এবং ক্রসিং ওভার কিন্তু খুব জরুরি, খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের, ঠিক আছে। তার মানে টপিক 2ও শেষ আমাদের, টপিক 1ও আমাদের শেষ, ঠিক আছে। এরপরে আসো আমরা যদি একটু উপরে যাই, সেটা কি অণুজীব। অণুজীবের মধ্যে দেখো, অণুজীব থেকে আমরা কি করতেছি দেখো একেবারে সবগুলা। আচ্ছা, অণুজীব থেকে দেখো ভাইরাসের মধ্যে দেখো টিটুপাজের গঠন প্লাস চিত্র মাস্ট জরুরি। আর ভাইরাস আসবে, লাইটিক চক্র আসবে না তা কখনো হয়? দেখো জাস্ট ভাইরাস থেকে এই দুইটা জিনিস পড়বা, লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র ইচ্ছা হলে পড়বা, না হলে পড়ার দরকার নাই। বাট টিটুপাজের গঠন ও চিত্র এবং লাইটিক চক্র মাস্ট পড়বা ভাইয়া, একটু স্কিপ করবা না, ঠিক আছে। এই দুইটা জিনিস তাহলে কি টিটুপাজের গঠন এবং লাইটিক চক্র। আর টপিক 2-তে কি পড়বা, ব্যাকটেরিয়া থেকে কি পড়বা, আদর্শ ব্যাকটেরিয়ার গঠন আর চিত্র আর ব্যাকটেরিয়ার গুরুত্ব। এইটুকু জাস্ট আদর্শ ব্যাকটেরিয়ার গঠন আর চিত্র, আর চিত্রটা কিন্তু মাস্ট জরুরি, ঠিক আছে, আদর্শটা। তার মানে এইটুকু পড়বা। আর ম্যালেরিয়াটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আবার কি এরিথ্রোসাইটিক সাইজোগনিক চক্র, তারপরে হলো যে হেপাটিক সাইজ, মানে এরিথ্রোসাইটিক সাইজোগনি, আরটা হলো হেপাটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি কম আসলে এরিথ্রোসাইটিক সাইজোগনি বেশি আসে। গ্যামেটিগনি আসে, এবং রোগ প্রতিকার এবং রোগ প্রতিরোধ, এই তিনটা জিনিস মাস্ট পড়বা। কারণ ম্যালেরিয়া পরজীবী পড়লে এগুলো তোমাকে পড়া লাগবে, স্কিপ করার কোনো ওয়ে নাই এখান থেকে, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু মোটামুটি দেখো ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রায় শেষ, দেখো 4টা চ্যাপ্টার শেষ করে ফেলছি। এবার দেখো নগ্নবীজি এবং আবৃতবীজির মধ্যে দেখো এইখানের মধ্যে পড়বা পয়সিয়া এবং মালবেসিয়া গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, নর্মাল বৈশিষ্ট্য না, শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়বা। আর এইখানের মধ্যে কি পড়বা, এইখানের মধ্যে পড়বা কি পয়সিয়া এবং মালবেসিয়া গোত্রের অর্থনৈতিক গুরুত্বটা পড়বা। আর এইখানের মধ্যে পড়বা কি পুষ্প প্রতীক, ঠিক আছে, পুষ্প প্রতীক পড়বা, জবা এবং ধানেরটা পড়বা। যদি জবা এবং ধানের মধ্যে কষ্ট লাগে তাহলে শুধু জবারটা পড়বা। আবারও বলতেছি, পয়সিয়া মালবেসিয়া গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা, পয়সিয়া এবং মালবেসিয়া গোত্রের অর্থনৈতিক গুরুত্বটা পড়বা, ঠিক আছে। অর্থনৈতিক গুরুত্ব কিন্তু অনেক বেশি আসে ভাইয়া, অনেক বেশি, মানে এখান থেকে কিচ্ছু বাদ দেওয়ার উপায় নেই, শুধু পুষ্প প্রতীক থেকে চাইলে ধানটা বাদ দিতে পারো। এখন তোমাকে আমি যদি এই চ্যাপ্টারগুলো যদি কোশ্চেনগুলো দেখাই, আমি তোমাকে জাস্ট দেখো, এই যে দেখো লাইটিক চক্র, দেখছো লাইটিক চক্র, তোমাকে আমি দেখাই জাস্ট দেখো, ওই অণুজীবটা হলো ভাইরাস। দেখো তোমাকে জাস্ট আমি দেখাই যে কি পরিমাণ যা বলছে সেগুলাই তোমার সব পরীক্ষা আসবে। এই যে দেখো ভাইয়া, এই যে দেখো লাইটিক চক্র, এরপরে দেখো ভাইয়া আদর্শ ব্যাকটেরিয়ার কোষ, তারপরে দেখো বি অণুজীবটি কি, দেখো ব্যাকটেরিয়া, দেখো তোমার হলো যে কি, মাঝে মাঝে ভাইরাস এবং ব্যাকটেরিয়া পার্থক্য আসে, এটা দেখে রাখতে পারো, ঠিক আছে। এই যে দেখো আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, তারপরে দেখো ভাইয়া
ভাইরাস ভাইরাস দেখো, এই যে দেখো ম্যালেরিয়া পরজীবী যদি আসে এখান থেকে কি আসবে দেখো, এই যে সব জায়গায় শুধু ভাইরাস, এই যেগুলো ভাইরাস গঠন, এই যে দেখো আমরা কিন্তু বলছিলাম যে তোমাকে কি কি জিনিসগুলা, কি কি জিনিস বলতো ভাইয়া, এই যে এই যে দেখো এরিথ্রোসাইটিক সাইজোগোন, এটা পড়ে ফেলতে দেখছো, এটা থেকে প্রশ্ন আসছে। তার মানে যেইভাবে বলছি তোমাকে ওইভাবে পড়লে তোমার কিন্তু কিচ্ছু বাকি থাকবে না, বুঝতে পারছো? তো আমি আসলে এইভাবে অনেকগুলো জিনিস এই যে দেখো, এই যে দেখো মানে তুমি জাস্ট যেই দিকে তাকাবা, যেই পেজে তাকাবা এই জিনিসগুলো থেকে তোমার প্রশ্ন হবে, ঠিক আছে? ম্যালেরিয়া পরজীবী থেকে যে বললাম না, রোগের লক্ষণ, রোগ প্রতিকার এবং প্রতিরোধ, এগুলো পড়তে এগুলাই আসে, দেখছো? এখন দেখো এরপরে তুমি যদি আসো, এই যে দেখো এখান থেকে আসো, আমরা যদি এই চ্যাপ্টারটা আসি, এই চ্যাপ্টারটার মধ্যে আমরা এক এক করে যদি দেখি, এই যে দেখো এখানকার পুষ্পপতি অঙ্কন, যেহেতু চিত্র জবারটা আসবে, বলছিলাম না জবারটা আসবে। যদি ধান না পারো, এই যে জবা ফুলের পুষ্পপতি, দেখো জবা ফুলের পুষ্পপতি, মানে তুমি যদি প্রতি পেজের মধ্যে কোশ্চেন দেখো তাও তুমি মোটামুটি এই জিনিসগুলো ঘুরে ফিরে আসবে, ঠিক আছে? এই যে দেখো জবার পুষ্প সংখ্যা, দেখছো? মানে কোনো কিছু বাদ থাকবে না, ঠিক আছে? কোনো কিছু বাদ থাকবে না, ঘুরে ফিরে এই জিনিসগুলাই আসবে, ঠিক আছে? ওকে, চলো চলো আমরা এবার চলে যাই। ওকে, আমরা এবার চলে যাই তাহলে কোথায়, আমরা এবার চলে যাব তাহলে পরবর্তী আমাদের স্লাইডে, ঠিক আছে? স্লাইড মানে এখানে আমাদের এই স্লাইডগুলোই কাজ করতেছে। টিস্যুতন্ত্র থেকে তোমাদের কি জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়ামের গুরুত্ব, ভাস্কুলার বান্ডলটা টপিক 2 থেকে ভাইয়া মাস্ট মাস্ট মাস্ট, ভাস্কুলার বান্ডলে কিচ্ছু বাদ দিবে না, ঠিক আছে? এখান থেকে পরীক্ষায় সব প্রশ্ন হয়। যদি তুমি আমাকে প্রশ্ন করো যে কোন টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমি বলবো কিচ্ছু না পড়লো এইটা পড়ো ভাইয়া, টপিক 3টা পড়ো ভাইয়া, টপিক 3টা আমি আসলে সিকোয়েন্স করার জন্য এইখানে দেওয়া লাগছে, কিন্তু এইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। টপিক 1-এর জায়গায় এটা বসাই দেওয়া উচিত ছিল। একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন এবং চিত্রটা ভাইয়া একদম একদম ভালো মতো, কিচ্ছু পড়ো বা না পড়ো এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা এইটা ভালো মতো পড়ে যাও, আর কিচ্ছু লাগবে না তোমার যদি কিচ্ছু না পড়তে চাও। আর ভাস্কুলার বান্ডলটা পড়বা আর এগুলা পড়বা। জীব প্রযুক্তি থেকে 2টা জিনিস বলছি, টিস্যু কালচারের ধাপ আর গুরুত্বগুলা পড়বা, এটা খুব বেশি জরুরি। আসলে ধাপ এবং গুরুত্বগুলা পরীক্ষা ম্যাক্সিমাম টাইমে আসে, একটু ভালো মতো পড়বা। আর রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, এখানে থেকে ধাপটাও আসে মাঝে মাঝে, কিন্তু গুরুত্বটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি যদি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে কতটা বেশি ইম্পর্টেন্ট এখান থেকে এই পার্টটুকু থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? এই পাঠটুকু থেকে কতটা বেশি প্রশ্ন হয় আমি একটু দেখানোর চেষ্টা করি। ওই যে চলে গেলাম। আচ্ছা, মানে এইখান থেকে আমি লিটারালি যখন দেখলাম যে এই তোমার হলো যে অ্যানালাইসিস করতে গিয়ে সব হলো এই যে তোমার হলো যে এই যে দেখো দেখো ভাইয়া, দেখো তোমার যা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি তোমার হলো যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, আর হলো কি টিস্যু কালচার, দেখো টিস্যু কালচার দেখো টিস্যু কালচার দেখো রিকম্বিনেন্ট ডিএনএ, মানে যা প্রশ্ন সব হলো রিকম্বিনেন্ট ডিএনএ। আরটা কি, একটা হলো টিস্যু কালচারের মধ্যে তোমার হলো কি সীমাবদ্ধতা, বুঝতে পারছো? এই যে দেখো টিস্যু কালচার প্রযুক্তি, দেখো ওই যে টিস্যু কালচার প্রযুক্তি, দেখছো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, মানে যা প্রশ্ন টিস্যু কালচার রিকম্বিনেন্ট ডিএনএ, যা প্রশ্ন টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএ। জাস্ট তোমরা কি করবা বলো তো ভাইয়া, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তো এই যে জিনিসগুলো তো বুঝতেই পারতেছো কোন টাইপের প্রশ্নগুলো বেশি বেশি হয়, ঠিক আছে? ওকে, এইটুকু যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা চলে যাই আমাদের মেইন আরেকটা, আমাদের সেকেন্ড পার্টের মধ্যে জীববিজ্ঞান 2য় পত্রে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। টপিক 1-এ আসো, টপিক 1 থেকে সিলোমটা পড়বা, খুব ভালো মতো পড়তে হবে। আর টপিক 2-তে অ্যানিডিডা, আর্থ্রোপোডা এবং কডাটা। তো এখানের মধ্যে কি হয়, তোমার হলো প্লাটি হেলমিনথেস এবং মলাস্কাটাও আসে মাঝে মাঝে, তবে এগুলো হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্টের ক্যাটাগরি চিন্তা করলে এগুলা বেশি বেশি পড়তে হয়। আর কডাটাতে একদম পুরো মানে একদম কডাটার সব কিছু দেখো, কডাটা নন কডাটার মধ্যে পার্থক্য, ইউরো কডাটা, সেফালো কডাটা এবং বাটি বাটন, এই জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো পড়তে হবে। তারপরে হলো যে অ্যাপস এবং ম্যামেলিয়ার বৈশিষ্ট্য এবং পার্থক্যগুলো পড়তে হবে। তার মানে কি, আবারও বলতেছি, সিলো, অ্যানালিডা, আর্থ্রোপোডা এবং কডাটা, আরটা হলো কডাটা এবং নন কডাটা পার্থক্য, ইউরো কডাটা, সেফালো কডাটা, বাটির বাটা, আর হলো অ্যাপস এবং ম্যামেলিয়ার বৈশিষ্ট্য এবং পার্থক্য পড়বা, ঠিক আছে? এবার আসো প্রাণীর পরিচিতির মধ্যে আমাদের 3টা পার্ট থাকে। একটা হলো কি তোমরা জানো যে হাইড্রা, আরটা হলো ঘাসফড়িং, আরটা হলো কি রুই মাছ। হাইড্রা থেকে পড়বা আদর্শ নিউরোসাইটের গঠন, আদর্শ নিউরোসাইটের গঠনটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপের কৌশলটা পড়বা। এবং হাইড্রা চলনের মধ্যে তোমরা জানো যে হাইড্রা চলনের মধ্যে 2টা চলন খুব বেশি পপুলার, এই 2টা চলন কিন্তু আমাদের লোবিং এবং হামাগুড়ি, এগুলো কিন্তু পড়া, সোমারসল্টিং বা ডিগবাজি বলো, এগুলো কিন্তু পড়া লাগবে, ঠিক আছে? তার মানে কি এখান থেকে হাইড্রা থেকে এই কয়েকটা জিনিস তোমাকে কিছু বাদ দেওয়া যাবে না। তার মানে আদর্শ নিউরোসাইটের গঠন, নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপের কৌশলটা এবং হাইড্রার চলন আমি দেখাবো, এগুলো যে আসে পরীক্ষায়। তারপর হয়েছে যে এখান থেকে ঘাসফড়িং থেকে ওমাটেরিয়ামের গঠন ও চিত্র, রেচন প্রক্রিয়াটা কম ইম্পর্টেন্ট কিন্তু দর্শন কৌশল, আরটা হলো ওমাটেরিয়ামের
গঠন প্লাস চিত্র মাস্ট 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 জরুরি ভাইয়া। আর রেচন প্রক্রিয়াটা এক্সট্রা করে পড়ে ফেলতে হবে, ঠিক আছে, যদি সম্ভব হয়, ঠিক আছে। আর টপিক 3-তে আসবে রক্ত সংবহন প্রক্রিয়া, আর একটা হলো বায়ুথলি বা পটকা। তো এই যে দেখো এই রক্ত সংবহন প্রক্রিয়া এবং বায়ুথলি বা পটকা, আর ক্ষতে একদম ম্যাক্সিমাম টাইমে ওই যে আমাদের মাছের আইসটা নিয়ে প্রশ্ন হয়। তো এই টাইপের প্রশ্নগুলো সব সময় আসবে ভাইয়া, এগুলার বাইরে কোনো প্রশ্ন হয় না। তাই এগুলাকে ভালো মতো আমাদেরকে কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। এগুলার গুরুত্ব কি বলতো, অপরিসীম। ওই যে কথায় আছে না, এগুলোর গুরুত্ব অপরিসীম। আমরা এখনো দেখবো, আমরা আগে এই যে এটা হলো আমাদের লাস্ট স্লাইড, তার আগে আমরা একটু দেখি, তোমার হলো যে একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখো, মানে এগুলোর যে গুরুত্ব অপরিসীম সেটা হলো প্রমাণ। যে তোমাকে আমি দেখাই যে এখানে কি বলছে যে পি এর, দেখো এখানের মধ্যে এই যে নিউরোসাইট কোষ, দেখো নিউরোসাইট কোষ বলছিলাম না, আদর্শ নিউরোসাইটের গঠন টঠন এগুলো পড়ে রাখবা। তারপর যে দেখো শ্রমবন্টন বলতেছে যে এখানে আমাদের কি দেখো, এই যে চিত্র অঙ্কন বলতেছে কোন কোষের, এই যে দেখো নিউরোসাইট, দেখো নিউরোসাইট, তার মানে হাইড্রা থেকে আসবে, নিউরোসাইট আসবে না, দেখো নিউরোসাইট, দেখো মানে তোমার দেখো সব জায়গায় তুমি দেখো এখানের মধ্যে কি আসছে, হাইড্রা শনাক্ত করে বৈশিষ্ট্য মাঝে মাঝে দিয়ে দেয়। আচ্ছা, ওইটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া নেমাটোসিস, দেখছো ওই যে নেমাটোসিস্ট। তারপর দেখো ওই যে হাইড্রের চলন, দেখো হাইড্রের চলনের মধ্যে বলছিলাম যে সাধারণ চলন এবং দ্রুত চলনের মধ্যে চিত্র ভালো মতো পড়বা, লুপিং এবং হামাগুড়ি বা সমাজ সল্টিং এগুলো একটু ভালো মতো পড়বা, ঠিক আছে। এরপরে হলো যে তোমাকে মানে যা যা আমি বলে দিচ্ছি এগুলোর বাইরে তোমার তেমন কিচ্ছু আসবে না, বুঝতে পারছো। এই যে দেখো চলনটা পড়বা, এই যে দেখো হামাগুড়ি ডিগবাজি এগুলোই আসে, বুঝছো, ঘুরে ফিরে এই জিনিসগুলো আসে। এই যে দেখো নিডোব্লাস্ট, নিডোব্লাস্ট, এই যে দেখো মানে ঘুরে ফিরে তোমার সব, এই যে দেখো লুপিং মানে এটা কিন্তু মাস্ট, মানে 3 মার্কের জন্য আসবেই আসবে, ঠিক আছে ভাইয়া। এটা কিন্তু পড়তেই হবে তোমাকে, এটা কিন্তু পড়তেই হবে, ঠিক আছে। যে নিড্রোসাইট, ঠিক আছে। তার মানে ঘুরে ফিরে এই প্রশ্নগুলো বেশি বেশি আসে আমাদের, ঠিক আছে। ওকে ওকে, যদি এইটুকু আমরা ক্লিয়ার হয়ে যায় তাহলে আসো আমরা পরিপাক এবং শোষণে পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে পরিপাক পড়বো, যকৃতের বিপাকীয় ভূমিকা, অগ্নাশয় এবং বিএমআই। আচ্ছা, আরেকটা কথা বলে নিই যে এইভাবে আমরা আসলে ক্লাস একেবারে না পারতে নেওয়া লাগতেছে, এটা নেওয়ার উদ্দেশ্য হলো যে বললাম যে এই যে তোমাদের হলো যে আমাদের স্মার্ট বোর্ডে একটা প্রবলেম দেখা দিছিল, এই কারণে। তো ইনশাআল্লাহ স্মার্ট বোর্ডের প্রবলেমটা সলভ আগামীকালে হয়ে যাবে। তো আগামীকাল পর্যন্ত আমরা এইভাবে হয়তোবা এই খাতা যেগুলো লেখা লাগবে ওই জিনিসগুলো এইভাবে দেখাবো, ঠিক আছে। তারপর আসো রক্ত সঞ্চালনের মধ্যে, এখানে আচ্ছা এখানে তো শেষ হয়নি, পরিপাক এবং শোষণের মধ্যে কি কি পড়বা, দেখো এখানে পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে পরিপাকটা মাস্ট 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 পড়ে ফেলবা, কোনো কিছু বাদ দিবা না। আর হলো যে এখানে যকৃতের বিপাকীয় ভূমিকাটা, অগ্নাশয় এবং বিএমআইটা আমি এক্সট্রা করে দিয়ে রাখছি, তোমরা মেইনলি এই দুটো টপিক, উপরের 2টা টপিক পড়ে ফেলবা, ঠিক আছে। টপিক 1 এবং এটা টপিক 2, ঠিক আছে। এটা হলো টপিক 2, এটা হলো টপিক 2, এটা হলো টপিক 2, ঠিক আছে। ওকে, এইটুকু পড়ে ফেলার পরে দেখো তোমার হলো যে এখানের মধ্যে আসো রক্ত সঞ্চালনের মধ্যে টপিক 1-এ পড়বা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র প্লাস গঠনটা পড়বা। হ্যাঁ, হৃৎপিণ্ড থেকে যদি প্রশ্ন হয় এটা কিন্তু 3 মার্কে আসবে। এই চিত্র এবং গঠন কিন্তু আমরা ক্লাসের মধ্যে জুলজি যে বায়োলজি সেকেন্ড পেপারে যে চিত্র ক্লাসটা আছে ওখানে কিন্তু 24টার মতো চিত্র আমরা শিখেছিলাম, তার মধ্যে একটা চিত্র কিন্তু এইটা আছে। রক্ত সংবহন, পালমোনারি শিরা এবং দমনে, এটা কিন্তু খুব ভালো মতো পড়ে ফেলতে হবে, ঠিক আছে। আর টপিক 2 থেকে পড়বা যে মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং এসএ নোটটা পড়বা, মায়োজেনিক নিয়ন্ত্রণ পড়বা আর একটা কি এসএ নোট পড়বা, তাহলেই হবে। এখানে এসএ নোট এবং মায়োজেনিক নিয়ন্ত্রণ থেকে ভাই একসাথে প্রশ্ন হবে, একটা সিকিউ হতে পারে, ঠিক আছে। আর না হলে এখান থেকে একটা হবে। তো ম্যাক্সিমাম টাইমে এগুলোই হয়, এর বাইরে কিন্তু প্রশ্ন কিন্তু খুব বেশি দেয় না, আমি দেখাবো তোমাদেরকে, এখান থেকে দেখাবো, ঠিক আছে। তো এরপরে আসো ভাইয়া শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে এখান থেকে দেখো অ্যালভিওলাসের গঠন প্লাস চিত্র খুব বেশি ইম্পর্টেন্ট। গঠন বললে চিত্র এঁকে দিবা অবশ্যই পরীক্ষার মধ্যে। আর হলো যে তোমার হলো যে হিমোগ্লোবিনের ভূমিকা, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এটা কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। আমি তো তোমাদেরকে দেখাই যে এগুলাই যে পরীক্ষা আসে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আমি কি মনে হয় প্রথম চ্যাপ্টার থেকে কিছু জিনিস দেখাই না, যেগুলো বলছিলাম যে ঘুরে ফিরে দেখবা সব এগুলোই আসতেছে, ঠিক আছে। কড়াটা পর্বেরটাই আসতেছে, ঘুরে ফিরে সব এগুলাই আসতেছে। তো এটা না দেখে আমি একটু এই সামনে চ্যাপ্টারে যাই, তোমার হলো যে এই চ্যাপ্টারটা যাই। দেখো এখানের মধ্যে তোমাকে কি বলতেছে যে এখানের মধ্যে কি বলছে যে মানে সবচেয়ে দেখছো যকৃৎ, দেখছো বললাম না যকৃতের বিপাকীয় ভূমিকা, এই টাইপের প্রশ্নগুলো হয়। তারপরে দেখো এখান থেকে দেখো এখানে বলতেছে যে পি হলো কি, দেখো পি হলো যকৃৎ, দেখছো। তার মানে সব প্রশ্ন তুমি দেখবা যে এটা কি, দেখো শর্করা, ওই যে বললাম না যে তোমাকে এখান থেকে কি পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের পরিপাকগুলো একটু ভালো মতো দেখে রাখতে, ঠিক আছে। সরকারের বিপাকীয় কিন্তু মানে বিপাকীয় কিন্তু যকৃতের ভূমিকা রাখে, এগুলো কিন্তু আসে। এই যে দেখো যকৃৎ, দেখো যা প্রশ্ন
হবে সব কিন্তু এগুলাই হবে ঘুরে ফিরে। দেখো এগুলাই হচ্ছে কিন্তু ঘুরে ফিরে। এই যে দেখো অগ্নাশয় বলছিলাম না, অগ্নাশয়টা পড়ে ফেলে দেয়। তারপরে দেখো চিহ্নিত অঙ্গটা কি বলতো ভাইয়া? পাকস্থলী। দেখছো মানে তোমাকে কিন্তু এই যে দেখো বলছিলাম না, ওই যে টপিক 1-এ লিখছিলাম পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের পরিবেশ, ওই যে উপরে দেখো, ওই যে এখানে দেখো। তো এইগুলাই কিন্তু ঘুরে ফিরে তোমার কিন্তু বারবার আসবে, ঠিক আছে? এগুলোর বাইরে কিন্তু তোমার কিন্তু সিকিউ প্রশ্ন হবে না, ঠিক আছে? এই যে এগুলো কিন্তু ভালো মতো কি করতে হবে? ভালো মতো পড়তে হবে, তাহলেই হবে, তাহলেই হবে। আর কিন্তু কিচ্ছু লাগবে না। ওই যে দেখো মিষ্টপন্থী বা অগ্নাশয়, ওই যে দেখো, ঠিক আছে? তারপর হলো যে মানে ঘুরে ফিরে তোমাকে আমি জাস্ট এটাই দেখাচ্ছি যে এগুলোর বাইরে কিন্তু প্রশ্ন হয় না। আর তুমি যদি চতুর্থ চ্যাপ্টারে আসতে বলো, তাহলে চতুর্থ চ্যাপ্টারে সব তুমি কি লিখবে বলো তো? সব তুমি লিখবে এই যে দেখো প্রথম শুরু হয়ে গেছে, দেখো এখান থেকে শুরু হয়ে গেছে হৃৎপিণ্ডের গঠন ও ব্যাখ্যা। হৃৎপিণ্ডের গঠন এবং ব্যাখ্যা চিত্র দেয় না, কিন্তু আমাদেরকে দেওয়া লাগবে। এরপর দেখো এইখানে আসো, দেখো উদ্দীপক উল্লিখিত লম্বচ্ছেদে চিহ্নিত চিত্র। দেখছো দেখছো প্রশ্ন হবে না। দেখো উদ্দীপের অঙ্গটি হলো হৃৎপিণ্ড, মানে প্রশ্ন হবে না। আর এটা কখনো হয় না। দেখো তোমার হলো যে হৃৎপিণ্ডের কিন্তু কপাটিকার ভূমিকাগুলো আসে। তার মানে তুমি দেখবা যে ঘুরে ফিরে কিন্তু সব সব কিন্তু একই জিনিস থেকে বারবার প্রশ্ন হয়। এই সাজেশনগুলো যারা ফলো করতে পারবা ভালো মতো, আর কিচ্ছু লাগবে না। আমি কিন্তু ইম্পর্টেন্ট তো দিছি, মাঝামাঝি ইম্পর্টেন্টগুলোও দিছি, যাতে তুমি যারা একটু ভালো মতো প্রস্তুতি নিতে চায় সবগুলো যাতে পড়ে একদম 100% তোমার কিন্তু কমন নিশ্চিত করতে পারো, ঠিক আছে? এই জিনিসটা আমরা চেষ্টা করছি, ঠিক আছে? এরপর দেখো এই যে এসএ নোট, তোমাকে বললাম না যে এই যে এসএ নোটটা পড়ার জন্য, এই যে দেখো এসএ নোট, ঠিক আছে? এই জিনিসগুলো আসলে পরীক্ষা আসবে, ঠিক আছে? এরপর আসো ভাইয়া শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে তুমি তো বললাম অ্যালবিডাসের গঠন, এগুলো পড়বা। চলন অঙ্গ চালনায় লাস্ট 2টা চ্যাপ্টার দেখো, অস্থি তরুণাস্থি বৈশিষ্ট্য। আচ্ছা এগুলো বলার আগে আরেকটা জিনিস বলে দিই যে আমাদের কিন্তু তোমরা জানো যে সব কিছু ফ্রি, জাস্ট সব কিছু ফ্রি। আমরা জাস্ট 2টা কোর্স, একটা হলো ফিজিক্স আর একটা হলো কি ম্যাথের টপ 30 সিকিউ। টপ 30 সিকিউ তোমরা হয়তো বা জানো যে টপ 30 সিকিউ এই যে এই 2টা একটা আমাদের জাস্ট এই একটা কোর্সে আছে। আর সব আমরা তোমাদের জন্য ফ্রিতে। এমনকি আমরা বলছিলাম যে এগুলোর উপর যদি তোমরা যদি ওয়ান শট ক্লাস চাও এই টপিকগুলোর উপরে, আমরা সেটাও নিয়ে আসবো। ফার্স্ট পেপার একটা ক্লাস, সেকেন্ড পেপার দরকার একটা ক্লাস, এইভাবে নিয়ে আসবো আমরা। আমরা কিন্তু ওই যে 7 দিনের যে গ্যাপটা আছে ওইখানেও করবো। তো ফিজিক্স ম্যাথে যাদের একটু, আমরা কিন্তু ফিজিক্স ম্যাথে যে সাপোর্ট দিই না এমন না, সাপোর্ট দিই, কিন্তু তারপরে যারা আরও ভালো মতো গুছিয়ে প্রস্তুতি নিতে চাও ফিজিক্স ম্যাথের একসাথে একেবারে অল্প সময়ের মধ্যে, ওই যে অল্প মানে ধরো 12 ঘন্টা 13 ঘন্টা তুমি ক্লাস করে ভালো মতো প্রস্তুতি নিলে, আরও যদি একটু নিজে প্র্যাকটিস করো, আর কিচ্ছু লাগে না। আমাদের ফিজিক্স এবং ম্যাথের সবগুলো আমরা প্রথমে কি করি, ওই যে কনসেপ্ট দিয়ে, তারপরে হলো যে তোমার এই প্রশ্ন অ্যানালাইসিস করে টপিক দেখাই, তারপরে কনসেপ্ট দিই, তারপরে হলো সিকিউ। আমরা কিন্তু কয়েকটা ক্লাস দেখাইছি তোমাদেরকে, এবং আমরা কিন্তু ফ্রিতেও দিছি। তোমাদের যদি ফ্রির পাশাপাশি যদি মনে হয় যে পেটে ভর্তি হওয়া দরকার, তাহলে হইতে পারো। এখানে মাত্র 300 টাকা করে আমাদের কোর্স ফি, মাত্র 300 টাকায়। তো তো এটা কিন্তু খুব বেশি আসলে সম্মানই না। আমরা জাস্ট তোমাদেরকে কি একদম একটা 0610 সব সাবজেক্ট আমরা ফ্রিতে দিই। জাস্ট এই একটা দুইটা জিনিস আমরা শুধু পেইড এক্সার সব তোমাদের জন্য ফ্রিতে দিছি। এবং ম্যাথের মধ্যে আমরা অনেকগুলো, আমরা কিন্তু কয়েকটা সাবজেক্ট কিন্তু তোমাদেরকে হেল্প করছি। কিন্তু তার পাশাপাশি যদি মনে হয় যে পেইড পড়া দরকার, তাহলে করতে পারো, ঠিক আছে? ওকে আসো এখানের মধ্যে অস্থি এবং তরুণাস্থি, এই যে 01314770610 এখানে মেসেজ দিলে তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে। তরুণাস্থি বৈশিষ্ট্য, পার্থক্য, গঠন, আর এখান থেকে হেবাসিয়ান তন্ত্র গঠন আর চিত্রটা পড়বা, আর লিভারটা পড়বে। 3টা জিনিসে পড়বা, কিছু বাদ দিও না এখান থেকে, ঠিক আছে? এখানে লাস্ট দেখো আমাদের হলো যে আমার হলো যে প্রথমটা হলো কি, আমাদের যে প্রথম সূত্র মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমটা, অসম্পূর্ণ প্রকটতা এবং লিথালজিন পড়বা। আর এখান থেকে পড়বা প্রকট এপিস্টেসিস এবং প্রচ্ছন্ন এপিস্টেসিস। আর এখানে মাস্ট ভাইয়া, মাস্ট, কিচ্ছু বাদ দিবে না ভাইয়া, কিচ্ছু বাদ দিবে না এগুলো থেকে, ঠিক আছে? হিমোপ্লিয়া, এবিও ব্লাড গ্রুপ, আর হলো আর এস ফ্যাক্টর, চাইলে বাদ দিতে পারো আর এস ফ্যাক্টর, বাট হিমোপ্লিয়া এবং এবিও ব্লাড গ্রুপটা পড়বা। এই হলো আমার ওভারঅল সাজেশন, এই হলো ওভারঅল টপিক সাজেশন, ঠিক আছে? তোমরা যারা যারা এই যে এই সাজেশনটা ভালো মতো ফলো করবে, তোমাদের আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? এই হলো আমাদের কথা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবস্ক্রাইব করতে ভুলবা না। তোমাদের জন্য সর্বোচ্চ পরিশ্রম করতেছি ভাইয়া, কোনো কিছুতে কমতি রাখতেছি না। একটা সেরা জার্নি পার করো ইনশাল্লাহ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই অবশ্যই নিচে একটা আমি দেখো গ্রুপের লিঙ্ক দিচ্ছি, একটা পেজে লিঙ্ক দিচ্ছি, 2টা জায়গায় যুক্ত হয়ে থাকবা, কারণ গ্রুপ থেকে আমরা সকল ক্লাসের আপডেট দিব, আর পেজ থেকে আমরা সাজেশনগুলো সব ক্লাসগুলো আপলোড দিব, তাই ওখানে 2টা জায়গায় যুক্ত থাকবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।